ফাইটা যায়, আমার বুকটা ফাইটা যায়। আরে বন্ধু যখন লইয়া আমারে বাড়ি সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার বুকটা ফাইটা যায়। আজকে রিপাবলিক বাংলাদেশের তাজা খবর। আজ রাত 11টা বাজে ধানমন্ডির একটি বাসা থেকে সেই শিল্পী মমতাজ গ্রেপ্তার হয়েছেন, যিনি সংসদটাকে একটি নর্তকীখানা বানিয়ে ফেলেছিলেন এবং তিনি নেচে নেচে শেখ হাসিনাকে গান শুনিয়ে মনোরঞ্জন করতেন। তিনি শেখ হাসিনার রাজনীতির সাথে 2009 সালে জড়িত হয়েছিলেন। তখন থেকে তিনি শেখ হাসিনার নানান ধরনের কাজের সাথে যুক্ত ছিলেন এবং তিনি সমস্ত প্রকার অপকর্মে শেখ হাসিনাকে উস্কানি দিতেন। তার বিরুদ্ধে রয়েছে একাধিক হত্যা মামলা। তিনি জুলাই গণ অভ্যুত্থানে বিপ্লবী ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং তিনি বিপ্লবী ছাত্র জনতাকে যেন ধূলিসাৎ করে দেওয়া হয় সেই ব্যাপারেও শেখ হাসিনাকে উস্কানি দিয়েছেন। তিনি মানিকগঞ্জ, সাটুরিয়া এবং মানিকগঞ্জের সিংগাইরের তিনি এমপি ছিলেন এবং তিনি তারপরে তিনি দীর্ঘদিন যাবৎ এমপিত্ব করেন এবং অনেকের জমি দখল থেকে শুরু করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন কাজের সাথে তিনি যুক্ত ছিলেন। আর সংসদে আসলেই তিনি শুধু বিভিন্ন ধরনের গান তৈরি করে নিয়ে আসতেন। গান গেয়ে শেখ হাসিনাকে মনোরঞ্জন করতেন। শেখ হাসিনা তার উপর খুবই খুশি থাকতেন। কিন্তু তিনি বাংলাদেশের জনগণকে বলে গিয়েছিলেন তিনি যে বাংলাদেশের জনগণের গান শুনিয়ে শিল্পী হয়েছিলেন, সেই জনগণের সাথেই তিনি বেইমানি করেছিলেন এবং তিনি জুলাই গণ অভ্যুত্থানেও শেখ হাসিনার পক্ষেই ছিলেন। এবং আমরা শুনেছি যে আগামীকালকে তাকে আদালতে ওঠানো হবে এবং পুলিশ তার রিমান্ড চাইতে পারে, এটা শুনেছি আমরা। এবং পুলিশ রিমান্ড চাইলে অবশ্যই তার ভালো একটি রিমান্ডের ব্যবস্থা। আগামীকাল সকালে তাকে এজলাসে তোলা হবে, তারপরে তার বিচার কার্যক্রম শুরু হবে। আসলেই পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পক্ষে যারা ছিলেন তারা প্রত্যেকেই নষ্ট হয়ে গিয়েছিলেন। আর এই নষ্টদের স্থান এখন শুধুই জেলখানা, এছাড়া আর কিছু না। মোহনা আক্তার, রিপাবলিক বাংলাদেশ।